হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আমার ভিডিওটা বিকাল 4টে থেকে স্টার্ট করছি। আমার ফোনটা কাছে ছিল না, ফোনটা একটু প্রবলেম হয়েছিল, তাই তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার সময় ফোনটা নিয়ে গিয়েছিল সাথে করে। তো আমি বিকালে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সেই সাথে সবকিছুই করে নেবো, এখানে বসে রান্নাও করবো, ফল কেটে নেবো। তো মুরগির মাংস এনেছিল, ওগুলো পরিষ্কার করে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি। একটু আজকে পরিমাণে আলুটা একটু বেশি দিয়েছি। তো মেয়ে বুম ডাকছে, ওকেও এখানে নিয়ে আসবো ভাবছিলাম, তাই এত পরিমাণে মশা রান্না করব না, ওকে দেখবো, ওই জন্য ওকে ঘরে রেখে এসছি। মুরগির মাংস রান্না করা হয়ে গেলে ওর চপ ভাজবো, ফলটাও পাশে কেটে নেবো। তোমাদের দাদাভাই বাজার নিয়েছে, সেটাকেও তুলবো। কি বাজার নিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজ। তো সৌদিয়াকে আজকে পড়তে পাঠাইনি, ও আমার পিছনে ঘুরঘুর করছে। তো বলছে ও সাইকেলটা নিয়ে একটু রাস্তার দিকে বার হবে। তো পাপা এক্ষুনি ডিউটি থেকে এসছে, ও পাপাকে বসতে দিচ্ছে না, নিয়ে চলো করে। তা তোমাদের দাদা ভাই ওকে নিয়ে একটু রাস্তার দিকে ঘুরতে গেল, আর আমি তো মাংসের উপরে এক এক করে সব মশলা দিয়ে নিচ্ছি। তারপরে মেহবুবকে যদি এখানে আমার পাশে বসিয়ে রাখতে পারতাম, তো একটু ফ্রি হয়ে রান্নাটা করতে পারতাম। রান্না করছি আর ওকে দেখছি, ডাকছে, কথা বলছি, হাঁকছি ওকে। তো আজকে মুরগির মাংসের লাল লাল করে একটু পাতলা ঝোল করব। তো ফোনটা ছিল না বলে ওই জন্য সারাদিনের কাজকর্ম শেয়ার করতে পারিনি, ভাবলাম এখন থেকেই স্টার্ট করে দিই, যতটুকু রাত্রে শোয়ার আগে পর্যন্ত হয়। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমার সাথে থাকবে। ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে নেবো এবারে। একটু কষানো পানি দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। তারপরে তো আমাদের এখানে বড় বল খেলার মাঠ আছে, সৌদিয়া সেখানে সাইকেল চড়তে গেছে। একা নিয়ে যেতে ভয় ভয়, যে এই পাপা বাড়ি এসছে তো আর বাড়িতে থাকবে না, এখনই চলো, নিয়ে গেল। তো আমার ভাতটা নামিয়ে নিয়েছি। তো ও যদি একা ভালোভাবে সাইকেল চড়তে পারে, তো যেখানে টিউশনি পড়তে যায় ভাবছি ওখানেও পাঠিয়ে দেবো পড়তে, একটু দূরে। তো এই বাজার নিয়ে এসছে, রোজার বাজারও, বুট, ছোলা, বেসন, ডাল, 2 রকম তেল, সবকিছুই তুলে নিচ্ছি। তো 500 করে ছোলা বুট নিয়ে এসছে, আর আমি একা ইফতারি করি, অনেক দিন যায় ছোলা বুট আমার। মাঝে মধ্যে তোমাদের দাদাভাই ইফতার করে আমার সঙ্গে, আর না হলে আমি একাই করি। আর ছেলে মেয়েরা তো এগুলো খাই না, সন্ধ্যাবেলা একটু ফল কাটলে ওদের হয়ে যায়। তাও আবার সব দিন আমি একা বলে সব দিনে ছোলা বা ঘুগনি ওগুলো করিনি, ফল ফল খেয়ে এক একদিন ইফতার করে নিই। ডালটা তো প্রায় দিন রান্না করলে ভালো হয়, সৌদিয়া একটু ডাল ভালোবাসে খেতে। তো ওর প্রতিদিনই ডাল রান্না দিলে ভালো হয়, কিন্তু প্রতিদিন কি আর ডাল খাওয়া সম্ভব, ওই জন্য ডাল খাই না। তো বাজার তুলে নেওয়া হয়ে গেছে, আমি এবারে বেগুনির জন্য বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুনি করলে বেগুনটাকে যত পাতলা করে কাটবো ততই খেতে ভালো লাগবে, আর ওর মধ্যে যদি মোটা মোটা হয়ে থাকে বেগুন, খেতে ভালো লাগে না। বেগুন কেটে বেগুনটাকে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ ঝাল মিশিয়ে নেব। তো আমার বেগুনটা ধোয়া হয়ে গেছে, এবারে নুন ঝাল সবকিছু এতে দিয়ে নেব, নিয়ে মিশিয়ে রেখে দেব।
দুটো আলু করলে ভালো হতো, কিন্তু করব না, আজকে অল্প করেই করব। তো সৌদিয়া চলে এসছে সাইকেল চড়ে। ওর পরীক্ষা হচ্ছে বলে সাইকেলও বেশি হাত দিতে দিইনি, বিকালে করে একটু ওর পাপা আসলে তারপরে সাইকেলটা বার করে চালানোর জন্য। তো আগের দিনের একটু বেসন গোলা বেশি হয়েছিল, ফ্রিজে ছিল, ওটার মধ্যে আজকে ফের বেসন দিয়ে গুলিয়ে নেব। ভালো করে সবকিছু দিয়ে ওটাকে গুলিয়ে নিয়ে রাখবো। তো আমি চপ ভাজার সময় বেশি কিছু ইউজ করি না, ওই রান্নার মশলা দিই একটু, আর কর্নফ্লাওয়ার আর একটু বিরিয়ানির মশলা দিই। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো চপটাকে এভাবে ভাজলে আমাদের কাছে তো খেতে খুবই ভালোই লাগে। তো তোমরা কেমন করে চপ বানাও একটু আমাকে জানাবে কমেন্টসে। তো চপ ভাজার আগে দেখছি সাদা তেল নেই, ওটাকে আমি ঢেলে নিচ্ছি। তেলটা ঢালতে গেলে তো একটু ভয় ভয় লাগে, পড়ে যায় কিনা পড়ে যায় কিনা। তো তেলটা ঢালা হয়ে গেছে। তরকারিতে একটু পানি দিয়ে নিচ্ছি, আর তরকারিতে তেজপাতা দিলে একটু আমি নামানোর আগে ওটাকে তুলে ফেলে দিই। তো বেসন গোলানো প্রায় শেষ। আজকে আর বেসন গুলিয়ে একটু রেখে দিই, কিন্তু আজকে আর রেখে দিইনি, সময় একদম শেষ হয়ে এসছে। কিছুক্ষণ আগে আমি চপটা ভাজছি। তো তেল গরম হয়ে এসছে, এটা এবার চপটাকে ভেজে নিচ্ছি। তো এক এক করে সব চপগুলো ভেজে নিয়েছি, প্রায় চপ ভাজার শেষের দিকে। চপ ভাজা হয়ে গেলে তাড়াহুড়ো করে ফলটাও কেটে নেব। আমি রান্না করতে বসলে একাই তো, আর একই জায়গায় আমার সবকিছু। যখন চুলোয় রান্না করতে যাই একটু দূরে হয়ে যায়, আর গ্যাসে রান্না করলে একই জায়গায় বসে অনেকগুলোই কাজ করতে পারি। তো চপ ভাজার পরে ফলগুলো একে একে সব কেটে নিচ্ছি। তো আমাদের ইফতারির জোগাড় আজ এই আছে। তো দেখো বন্ধুরা, আমি সংসারের পাশাপাশি এই কাজটাও করে থাকি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি বলতো, মেহবুবকে ঘরে রেখে আমি একটু বাইরেও বার হতে পারি না, কাজ কাম করার পরেই ওর পাশেই থাকি, সেই পাশাপাশি এই কাজটাও করে থাকি। তো এই কাজটা খুব বেশি দাম নয়, এই কুর্তি এগুলো এই বুকের কাছে একটু মানে সামনে কাজ হয়। তো দেখো আমি কাজগুলো দেখাচ্ছি, এরকম কাজ হয় সুতো দিয়ে, বা অনেক কিছু ওতে লাগানো হয় চুমকি। তো 10-12 টাকা করে দেয় এক একটা কুর্তি করলে। তো রাত্রে জায়গা করে নিতে এসছি, মেহবুব আবার ভাত খাইয়ে দিলে অনেকক্ষণ বসে থাকতে পারে না, ওই জন্য আগে মেহবুব শোবে সেই জায়গাটা আগে রেডি করে নিচ্ছি, তারপর ওকে ভাত খাইয়ে দেব।
ভাত খাইয়ে দিলেই ওকে শুইয়ে দিতে হবে, ওই জন্য ভাত খাওয়ার আগে জায়গাটা রেডি করে নিই। তো ভাত খাওয়া দাওয়া করবো আমরা, ওই জন্য এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ এখানে বসে আমি ওই হাতের কাজটা করছিলাম, আর হাতের কাজ করলে অনেক চুমকি পড়ে, ওই জন্য জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। ভাত খাওয়ার জন্য আমি সব রান্নাঘর থেকে রেডি গুছিয়ে নিয়ে এসেছি সব। তো রান্নাঘরে ভাত খেলে ভালো হয়, কিন্তু আমি মেয়ে বউয়ের জন্য সব এখানে বয়ে বয়ে নিয়ে আসি। এখন প্রচুর মশা, আর ওখানে বেড়া যে ধূপ দিয়েও ভাত খেতে বসবো তাও হবে না, ফাঁকা জায়গায় মশা থাকে বেশি, ওই জন্যই এই ঘরটাতে আমরা ভাত খাই বা ইফতারও করি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার পাশে থেকো, আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর তোমরা সুস্থ থেকো, আমার জন্য অপেক্ষা করো ভিডিও আনার জন্য।